আমরা অনেক সময় সেকেন্ড হ্যান্ড ফোন কিনে ফেলি, দেখা যায় খুব একটা চেক করি না। তার পাশাপাশি অনেক সময় দেখা যায় যে দামি ফোন যদি আমরা একটু কম দামে পেয়ে যাই, খুশিতে কিনে ফেলি, পরে দেখা যায় কিছুদিন ইউজ করার পর বাসায় এনে নানা রকম প্রবলেম ফেস করতে হচ্ছে। সো আজকের ভিডিওতে মেইনলি আমি 5টা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো এবং প্রত্যেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে দেন চেষ্টা করবেন একটা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার জন্য। সো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলুন আমরা দেখে নিই প্রথমে আপনারা কি করবেন একটা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময়। প্রথমে যে কাজটা করবেন, আপনি যে সেকেন্ড হ্যান্ড ফোনটা কিনবেন সেই ফোনটা হাতে নিয়ে মোবাইল ডাটা বা ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট কানেক্ট করে দেন চলে যাবেন হলো গুগল প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করবেন হলো ফোন ডক্টর প্লাস। ঠিক আছে, এটা সিলেক্ট করবেন। দেন এই যে ফোন ডক্টর প্লাস অলরেডি আমার ডাউনলোড করা রয়েছে। সো আপনি যেটা করবেন, এটা ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করার পর এই যে অ্যাপসটা দেখতে হলো এরকম, ঠিক আছে, ফোন ডক্টর প্লাস 2022। দেন এই অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসটা ওপেন করার পর ডাইরেক্ট এখানে একটা প্লে বাটনের মতো রয়েছে, ঠিক আছে, আপনি জাস্ট প্লে বাটনে ক্লিক করে দিবেন। দেন তারা সব কিছু একটার পর একটা চেক করতে থাকবে। প্রথমে যেমন যে নেটওয়ার্ক চেক করতেছে, দেন নেটওয়ার্ক চেক করার পর কল ফাংশন চেক করার পর এখন মেমোরি ক্যাপাসিটি চেক করতেছে। আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি একটু ওয়েট করবেন, আস্তে আস্তে সব চেক করবে, একটু সময় দিবেন। এই অ্যাপসের মাধ্যমে আপনি এভরিথিং চেক করতে পারবেন, কোনো ঝামেলা হবে না, এবং এই অ্যাপসটা মোটামুটি সব অ্যান্ড্রয়েড ফোনে সাপোর্ট করে। দ্যাটস আসলে এই অ্যাপসটা আমি সিলেক্ট করেছি। এই যে দেখুন আমার মোবাইলের এখন বর্তমানে কতটুকু স্পেস রয়েছে, ফ্রি রয়েছে, কতটুকু ইউজ করা হয়েছে, রিড স্পিড, রাইট স্পিড সবই কিন্তু আপনারা এই অ্যাপসের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এই যে ভাইব্রেটর চেক হচ্ছে, ভাইব্রেটর চেক হওয়ার সময় কিন্তু ফোনটা অটোমেটিক ভাইব্রেট করতে থাকে। সো ভাইব্রেট করে করে ফোনটা দেখে যে ফোনের ভাইব্রেশনটা ঠিক আছে কিনা, বিকজ অনেক সময় ফোনে কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় ফোন যদি হাতে থেকে পড়ে যায় তখন কিন্তু ভাইব্রেশনের প্রবলেম হয়। এটা হলো ফ্রিকোয়েন্সিগুলো চেক করলো যে আপনার সবগুলো ফ্রিকোয়েন্সি ঠিকঠাক মতো পায় কিনা, হাই, লো, মিডিয়াম, ঠিক আছে। এটা হলো এক একটা মাইক্রোফোনের আর কি, ফ্রন্ট মাইক্রোফোন, ব্যাক প্যানেলের মাইক্রোফোন, প্রত্যেকটা মাইক্রোফোন অনুযায়ী তো ফ্রিকোয়েন্সিগুলো চেক করা হচ্ছে। এটা হলো যে রিয়ার প্যানেলের মাইক্রোফোন, ঠিক আছে। এই যে দেখেন অটোমেটিক কিন্তু ফ্ল্যাশ লাইট অন করে দেন ফ্ল্যাশ লাইটটা চেক করলো, আমি কিন্তু কিছু করিনি, অটোমেটিক চেক করতেছে সব কিছু। ওয়াইফাই চেক করতেছে, আমার পাবলিক আইপি এগুলো সব চেক করলো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হলো, আপনি যদি আপনার মোবাইল ডাটা অন করে রাখেন তাহলে আপনার মোবাইল ডাটাটাও চেক করতে পারবেন। আমার কিন্তু ওয়াইফাইটা চেক করেছে, দেন কিন্তু মোবাইল ডাটার অপশনটা এসেছিল, আমি সেটা সিলেক্ট করিনি, দ্যাটস আর ওটা চেক করেনি। আর এই যে ব্লুটুথ অ্যাক্টিভেশন টেস্ট, আমি আপাতত ব্লুটুথটা বন্ধ করে রেখেছি, দ্যাটস আসলে ব্লুটুথে কোনো কিছু চেক করতে পারছে না। এটা আপনারা অন করে নেবেন অবশ্যই, তাহলে ব্লুটুথটা ওরা চেক করে দেখবে যে এটা কানেক্টিভিটি এভরিথিং ঠিকঠাক আছে কিনা। এই যে দেখুন রেজুলেশন থেকে শুরু করে মোবাইলের টোটাল স্পেসিফিকেশন ফাইন্ড আউট করে ফেলেছে এই অ্যাপসটি। রুট ইনফরমেশন নিচ্ছে, ফার্মওয়্যার চেক, এভরিথিং ইজ নর্মাল। এই যে দুটো সার্কেল দিয়েছে এটাতে অ্যাপ্রোপ্রিয়েট, একসাথে দুটোতে সিলেক্ট করতে হবে। দেন এই যে 4টা আঙ্গুল একসাথে দিতে হবে এটাতে, ঠিক আছে। এটা দিয়ে হলো মাল্টি টাচ ঠিক মতো সাপোর্ট করে কিনা এটা দেখে, যে কানের সামনে নিতে বলতেছে, 3 সেকেন্ডের মতো রাখতে হবে, বাস টেস্ট হয়ে গেল। দেন এই যে হলো এই যে বলটা এখানে ফেলে দেখতে হবে যে ঠিক মতো এটা কাজ করে কিনা। এই যে আমি ফেলে দেখেছি, এটাও হয়ে গেল। এটা দিয়ে হলো প্রক্সিমিটি সেন্সর, এটা দিয়ে জাইরো সেন্সরটা ওরা চেক করলো এখন। দেন এই যে রোটেট করবো আমি, কম্পাস চেক হয়ে গেল, ভলিউম আপ, ভলিউম ডাউন, ভলিউম বাটনও ঠিকঠাক চেক করলো। ফ্রন্ট ক্যামেরাটা চেক করতেছে, এটা ঠিক আছে, নর্মাল। দেন এই যে রিয়ার প্যানেলের ক্যামেরা আসলো, সেটা আমরা ছবি তুলে দিলাম, দেন বললাম হ্যাঁ এটাও নর্মাল, ঠিক আছে। টাচ স্ক্রিন আমরা টাচ করব। এখন ওরা ডিসপ্লে চেক করবে, ঠিক আছে। এভাবে ডট দিয়ে আমরা সবগুলো জায়গায় দিয়ে দেখব। পোর্টগুলো আমি চেক করলাম না, ডিসপ্লে চেকটা আমি জাস্ট তাড়াতাড়ি করে দিচ্ছি, আপনারা তো দেখতেই পাবেন কারণ এটা অনেক সময় লাগে চেক করতে। দেন এই যে ফিঙ্গারপ্রিন্ট চেক করতে হবে, ফিঙ্গারপ্রিন্ট একবারেই চেক হয়ে গিয়েছে। লাইট সেন্সরটা দেখবে, ঠিক আছে। এই লাইট সেন্সর আপনার অন করে, এই যে দেখুন এখন কিন্তু রিপোর্ট এসে পড়েছে, ঠিক আছে। যেটা ক্রস রয়েছে সেটা আসলে আমি ডিসপ্লে চেক, হোম বাটন তো আসলে এখনকার ফোনে থাকেও না। সো এই যে বাটনগুলি সব চেক হয়ে গিয়েছে। দেখেন এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই ক্রস করে,
আপনারা যে লিস্ট ক্লিক করবেন, লিস্ট ক্লিক করার পর যদি কোনো কিছু যেমন বাদ থাকে, যেমন ব্লুটুথ বাদ আছে, এখন সেলুলার নেটওয়ার্ক, লাইট সেন্সর, এগুলো আবার আপনারা একটা একটা ধরে ধরে চেক করতে পারবেন। সো প্রথমে আপনি যেই ফোনটা কিনবেন নিয়েই মোবাইলটার সাথে নিয়েই আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে এই অ্যাপসের মাধ্যমে চেক করে নেবেন যে ফোনের সেন্সর রিলেটেড বা ডিসপ্লে রিলেটেড, ভলিউম বাটন, এগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা। কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হাত থেকে ফোন পড়ে গেলে নর্মালি সেন্সর, ডিসপ্লে বা এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে, যেটা সচরাচর বাইরে থেকে খালি হাতে দেখলে মনে হয় না। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে একটু বলে নিই, সেটা হলো আপনারা যদি সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার প্ল্যান করে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে একটা ভিডিও রয়েছে, সেটা দেখে নিন। সেখানে আমরা আইফোন কিভাবে কিনবেন সেটা নিয়েই সম্পূর্ণ একটা ভিডিও করেছি, সেটা দেখলে আপনাদের আইডিয়া হয়ে যাবে সেকেন্ড হ্যান্ড আইফোন কিভাবে কিনবেন বা কি দেখে কিনতে হবে আপনাদের। দেন 2 নম্বরে আপনারা যে বিষয়টা চেক করবেন সেটা হলো ফোনের আউটলুকটা আপনাকে একটু দেখতে হবে। ফোনটা যদি হাতে থেকে পড়ে যেয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্র্যাচ থাকবে। এখন স্ক্র্যাচ থাকা ফোন আপনি হয়তো কিনতে পারেন, নাও কিনতে পারেন, সেটা আপনার নিজস্ব চয়েস। বাট যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ফোনের যেই ক্যামেরা হাউসটা থাকে, আপনারা খেয়াল করে দেখবেন যে ক্যামেরা হাউসের ভিতরে বালু রয়েছে কিনা। কারণ ক্যামেরা হাউসের ভিতরে যদি বালু একবার ঢুকে যায়, সেই বালু সচরাচর বারবার ক্লিন করলেও আর সেই বালু আর মানে আসার রাস্তার বন্ধ হয় না। আপনি হয়তো সার্ভিস সেন্টারে নিয়ে যে বালু ক্লিন করতে পারবেন, বাট একবার ঢুকলে এটা বারবার বালু ঢুকতে থাকে। সো ট্রাই করবেন এমন কোনো ফোন কিনতে না যেটার ক্যামেরা হাউসে বালু ঢুকে যায়, এটা অবশ্যই মনে রাখবেন। দেন থার্ড, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো ইয়ারফোন এবং মাইক্রোফোন দুটোই খুব ভালোভাবে চেক করবেন। ইয়ারফোন বা ইয়ারপিস যেটা বলে আর কি, আপনি কাউকে কল করবেন, কল করে কথা বলবেন, দেখবেন যে তার কথা আপনি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আপনি যে কথা বলতেছেন সেও ঠিকঠাক মতো শুনতে পাচ্ছে কিনা সেটা চেক করে দেখবেন। আরেকটা বিষয় বলি, অনেক সময় দেখা যায় যে আপনি নির্দিষ্ট একটা সিম দিয়ে হতে পারে আপনি জিপি দিয়ে চেক করতেছেন, হয়তো বা জিপি নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে তখন ওই ফোনটাতে যার সাথে কথা বলতেছেন তার সাথে হয়তো ক্লিয়ার কথা বলতে পারতেছেন না। তাই ট্রাই করবেন একটা বা দুইটা ডিফারেন্ট মোবাইল নেটওয়ার্কের সিম দিয়ে চেক করে দেখার জন্য। এবং অবশ্যই সিম 1 এবং সিম 2 দুটো স্লটেই সিম রেখে দুটো স্লট থেকে কল করে চেক করে দেখবেন। কারণ অনেক সময় বেশ কিছু ফোন থাকে যে সিম 1 স্লটটা ঠিকঠাক থাকলেও সিম 2 স্লটের ফোনের নেটওয়ার্কে প্রবলেম থাকে, কারণ এটা ফোনের হাত থেকে পড়ে গেলে প্রবলেমটা হয় নর্মালি। সো অবশ্যই দুটো স্লটে যে সিম রাখবেন সেই দুটো স্লটে সিম দিয়ে কল করে দেন চেক করে দেখবেন। দেন এরপরে যে বিষয়টা দেখবেন সেটা হলো আপনি যে ফোনটা কিনবেন সেটা কি অফিসিয়াল না আনঅফিসিয়াল সেটাও চেক করবেন। কারণ অফিসিয়াল ফোনে তো 1 বছরের ওয়ারেন্টি থাকে, যদি আপনি 1 মাস 1.5 মাসের মতো ওয়ারেন্টি পান তাহলে খুবই ভালো হয়। বাট একটা কথা বলে রাখি, স্পেশাল অফিসিয়াল ফোনের ক্ষেত্রে অফিসিয়াল ফোন যদি 2-3 বছরের পুরাতন হয় তাহলে না নেওয়াই ভালো, কারণ সেই ক্ষেত্রে ফোনটা অনেক বেশি ওল্ড হয়ে যায়। আর অফিসিয়াল ফোনগুলো সচরাচর মেড ইন বাংলাদেশ ক্যাটাগরির ফোন হয়ে থাকে। সো আনঅফিসিয়াল ফোনের থেকে অফিসিয়াল ফোন মেজরিটি টাইমই খুব একটা ভালো হয় না নর্মালি, যেহেতু বাংলাদেশে তো এটা আপনারা নিজেরাও বুঝেন। আনঅফিসিয়াল ফোন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ওয়ারেন্টি গ্যারান্টি না থাকলে অনেক লং টাইম ইউজ করা যায়, বাট অফিসিয়াল ফোন অনেক সময় প্রবলেম হয়ে যায়। দ্যাটস অফিসিয়াল ফোন যদি কিনেন অ্যাটলিস্ট যদি আপনি 1 মাসেরও ওয়ারেন্টি পান তাহলে আপনার জন্য ভালো হবে। বেশি পুরাতন অফিসিয়াল ফোন না কিনেই ভালো। আনঅফিসিয়াল ফোন কিনতে পারেন, কারণ আনঅফিসিয়াল ফোনগুলো সচরাচর বাইরের যেসব দেশের জন্য বানানো হয় সেটা যদি গ্লোবাল ভার্সন হয়, মেড ইন ইন্ডিয়ার ক্ষেত্রে আপনার আনঅফিসিয়াল ফোন বেশি পুরাতন না নেওয়াই ভালো। গ্লোবাল কোনো কান্ট্রি হলে তখন নিতে পারেন, ইভেন মেড ইন চায়না হলো চায়নার জন্য যদি বানানো হয় তাহলেও নিতে পারেন। দেন সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনি ধরেন ডিসিশন নিয়ে নিলেন যে আপনি ফোনটা কিনবেন, তো ফোনের IMEI নাম্বার অবশ্যই কীভাবে চেক করতে হয় এটা অলরেডি জানেন। *#06# প্রেস করে আপনার ফোনের IMEI নাম্বারটা চেক করবেন। দেন আপনি যে ফোনটা কিনবেন সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় অবশ্যই ফোনের সাথে যে বক্স রয়েছে কিনা সেটা চেক করে নেবেন, এবং বক্সের যে IMEI নাম্বারটা রয়েছে আপনার ফোনের যে IMEI নাম্বারটা রয়েছে সেটা ম্যাচ করে কিনা সেটা অবশ্যই দেখবেন। এবং বক্সের মধ্যে অরিজিনাল চার্জারটা রয়েছে কিনা সেটাও কিন্তু চেক করে দেখবেন, কারণ অরিজিনাল চার্জার না থাকলে তখন মার্কেট থেকে আপনাকে কিনতে হবে, যেটা অবশ্যই অনেক টাকা নেবে। অরিজিনাল চার্জার হলে খুব ভালো হয়, অথবা অরিজিনাল চার্জার যদি আপনারা না পান সেই চার্জারের কতটুকু ভোল্ট এবং এম্পিয়ার রয়েছে সেটার উপর ম্যাচ করে একটা চার্জার কিনবেন। অবশ্যই আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিও দেখে আইডিয়া নিয়ে নিতে পারেন যে কীভাবে আপনারা অরিজিনাল চার্জার কিনবেন। দেন থার্ড, ফোনটা যে সে কিনেছে সেটার রিসিপ্টটাও আপনি নেওয়ার ট্রাই করবেন, কারণ এখনকার যুগে আপনার ধরেন ফোন হারিয়ে গেছে, আপনার IMEI নাম্বার হারিয়ে গেছে, কিন্তু আপনার কাছে যদি রিসিপ্ট থাকে সেই রিসিপ্ট ধরে চাইলেও কিন্তু আপনি মামলা করতে পারবেন। সো আপনার ফোনটা যদি চোরাই হয় বা সেকেন্ড হ্যান্ড এমন কারো হয়, অন্য আরেকজনের ফোন হয়, সে যদি বিক্রি করে দেয় অর্থাৎ তার কিন্তু রিসিপ্টটা যদি আরেকজনের কাছে থাকে সে চাইলে মামলা করে কিন্তু আপনাকে ঝামেলায় ফেলে দিতে পারে। সো আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে করতে হবে, সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় যার থেকে ফোন কিনতেছেন তার অবশ্যই অ্যাড্রেস, ফোন নাম্বার তো মাস্ট বি নেবেন, তার পাশাপাশি ভোটার ID কার্ডের কপিটাও নিয়ে নেবেন, পসিবল হলে ছবি তুলে রেখে দিবেন। এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করবেন সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে, সেটা যত কম দামি ফোন হোক সেটা যত দামি ফোনই হোক না কেন, কারণ পুলিশি ঝামেলা মানে অনেক ঝামেলা।
সর্বশেষ একটা বিষয় বলে দিই, অনেক সময় সেকেন্ড হ্যান্ড ফোন থাকে যে আমরা প্রাইস কেমন হবে এটা বুঝতে পারি না। দেখা গেল যেমন একটা ফোন কিনতে যাচ্ছি, ধরতে পারতেছি না কত টাকা দিয়ে কেনা উচিত আমাদের। সো আপনারা যদি এই জিনিসটা না বুঝতে পারবেন, তখন ইজিলি আপনারা যে কাজটা করবেন, বিক্রয়.com-এ চলে যাবেন। মোবাইলের অ্যাপসও আছে, ওয়েবসাইটও আছে। বিক্রয়.com-এ প্রচুর ফোন বেচা কেনা হয়। সো বিক্রয়.com-এ আপনি একটা ফোন নিয়ে যদি আধা ঘন্টা বা 10 মিনিটই রিসার্চ করেন, আধা ঘন্টাও লাগবে না আসলে, 10 মিনিট রিসার্চ করলে আপনি বুঝে যাবেন যে এক্স্যাক্টলি এই ফোনটা এরকম একটা প্রাইসই পাওয়া যাচ্ছে, ঠিক আছে? সো বিক্রয়.com থেকে আপনার একটা প্রাইসের ধারণা নেবেন, তবে অবশ্যই একটু সময় নিয়ে দেখবেন, কারণ উল্টাপাল্টার প্রাইস কিন্তু বিক্রয়.com-ও আছে। কিছুক্ষণ দেখলে অনেকক্ষণ পরে আপনি বুঝতে পারবেন যে না, যে প্রাইসটা সবচেয়ে বেশি কেনা বেচা হচ্ছে ওইটাই হলো রিয়েল বাইং এবং সেলিং প্রাইস সেকেন্ড হ্যান্ড ফোনের। সো এই হলো মেইনলি 5টা বিষয় যেগুলো মেনটেন করে আপনারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন, তাহলে আই হোপ, আশা করি কোনো প্রবলেম হবে না। তবে সর্বশেষ একটা কথা বলবো, সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই চোখে দেখে নেবেন ফোনটার বাইরের আউটলুকের কি অবস্থা। এটাও অনেক ইম্পর্টেন্ট, বিকজ সব কিছুর মাঝে একটা ফোনের আউটলুক খুব বেশি ইম্পর্টেন্সই ক্যারি করে যখন আপনার ফোনটার দাম দিয়ে কিনবেন, কারণ ফোনে টুকটাক স্ক্র্যাচ থাকলে একটু দাম কমে পাওয়া যায়, স্ক্র্যাচ না থাকলে কিন্তু একটু দাম বেশি হয়ে থাকে। সো আউটলুকটা, চোখের দেখা, অনেক বড় একটা দেখা, সেটাকেও একটু প্রায়োরিটি দিবেন, তাহলে আরও ভালো হবে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।